ফিফা ফুটবল বিশ্বকাপ 2026 উত্তর আমেরিকার তিনটি পরাশক্তি যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মাটিতে এক নতুন ইতিহাসের সূচনা করতে যাচ্ছে। প্রথমবারের মতো 48টি দলের অংশগ্রহণে আয়োজিত এই ফুটবল মহাযজ্ঞে মুসলিম বিশ্বের ফুটবল পরাশক্তিগুলো এক অভাবনীয় বিপ্লব ঘটাতে প্রস্তুত। বিশ্ব ফুটবলের মানচিত্রে মুসলিম দেশগুলোর ফুটবল শৈলী, গতি, কৌশল এবং অদম্য মানসিকতা সবসময়ই দর্শকদের মুগ্ধ করেছে। কাতার বিশ্বকাপে মরক্কোর রূপকথা কিংবা আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের ঐতিহাসিক জয় এখনও বিশ্ববাসীর মনে গেঁথে আছে। এবার দলসংখ্যা বৃদ্ধির কারণে বাছাই পর্বের কঠিন বৈতরণী পার হয়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার এক ঝাঁক শক্তিশালী মুসলিম দেশ মূল মঞ্চে জায়গা করে নিয়েছে, যারা শুধু অংশগ্রহণ করতেই যাচ্ছে না, বরং বিশ্বমঞ্চে রীতিমতো তাণ্ডব চালাতে এবং বড় বড় পরাশক্তিদের কাঁপিয়ে দিতে সম্পূর্ণই প্রস্তুত। চলুন দেখে আসি 2026 বিশ্বকাপে কোন 10 মুসলিম দেশ এবার বিশ্বমঞ্চে তাণ্ডব চালাবে। লাইক দিয়ে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। নাম্বার 10, জর্ডান। মধ্যপ্রাচ্যের উদীয়মান ফুটবল পরাশক্তি জর্ডান 2026 বিশ্বকাপে তারা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মাইলফলক স্পর্শ করেছে। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করে বিশ্বকে চমকে দিয়েছে দ্য চিলড্রেন অব দ্য ডেজার্ট বা মরুভূমির সন্তানেরা। সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ান কাপে তাদের দুর্দান্ত পারফরম্যান্স এবং বাছাই পর্বের লড়াকু মানসিকতা প্রমাণ করে যে তারা বিশ্বমঞ্চে স্রেফ অংশ নিতে আসেনি, বরং বিশ্বমঞ্চের মুকুট মাথায় দিতে এসেছে। দলটির আক্রমণ ভাগের প্রধান অস্ত্র মুসা আল তামারি, যিনি ইউরোপের ফরাসি লিগে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। জর্ডানের ফুটবলারদের গতি, কাউন্টার অ্যাটাকিং কৌশল এবং চমৎকার শারীরিক ফিটনেস যে কোনো রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হতে পারে। নাম্বার 9, সৌদি আরব। বিশ্বকাপের মঞ্চে সৌদি আরব এখন আর কোনো সাধারণ নাম নয়, বরং এক জায়ান্ট কিলারের নাম। গত 2022 বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তাদের 2-1 গোলের অবিশ্বাস্য জয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অঘটন হিসেবে গণ্য হয়। 2026 বিশ্বকাপে গ্রিন ফ্যালকনস খ্যাত এই দলটি আরও সুসংগঠিত এবং অভিজ্ঞ। সৌদির পেশাদার লিগে বিশ্বসেরা তারকাদের আগমনের ফলে স্থানীয় খেলোয়াড়দের মান, আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে গেছে, যা জাতীয় দলের খেলায় স্পষ্ট। সালেম আল দাসওয়ারির মতো অভিজ্ঞ ও চতুর ফরোয়ার্ডদের হাত ধরে সৌদি আরব যে কোনো দলের রক্ষণভাগ চূর্ণ করতে সক্ষম। দেখা যাক এবার কি হয়। নাম্বার 8, উজবেকিস্তান। মধ্য এশিয়ার ফুটবল পরাশক্তি উজবেকিস্তান অবশেষে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এটি তাদের ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ এবং এই ঐতিহাসিক অর্জনকে তারা স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর। হোয়াইট উলভস খ্যাত উজবেক দলটি শারীরিক শক্তি, নিখুঁত পাসিং এবং সেট পিসে অত্যন্ত পারদর্শী। দলটির মূল চালিকা শক্তি তাদের অধিনায়ক এবং তারকা স্ট্রাইকার এলডর শুমুরুদভ, যিনি ইতালিয়ান সিরিয়াতে খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ এক ফুটবলার। উজবেকিস্তান দলটির মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগের দৃঢ়তা এশিয়ার অন্যতম সেরা। গ্রুপ ক্যাতে পর্তুগাল এবং কলম্বিয়ার মতো শক্তিশালী দলগুলোর মুখোমুখি হবে এই মুসলিম দেশটি। নাম্বার 7, তিউনিশিয়া। আফ্রিকার অন্যতম ধারাবাহিক এবং সুশৃঙ্খল ফুটবল দল তিউনিশিয়া, কার্থেস ইগলস নামে পরিচিত এই দলটি বিশ্বকাপে সবসময়ই তাদের লড়াকু এবং রক্ষণাত্মক কৌশলের জন্য পরিচিত। গত বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে তারা নিজেদের শক্তির জানান দিয়েছিল। 2026 বিশ্বকাপে তিউনিশিয়া আরও পরিপক্ক এবং ভারসাম্যপূর্ণ দল নিয়ে হাজির হয়েছে। তিউনিশিয়ান স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ই ইউরোপের বিভিন্ন নামিদামি ক্লাবে খেলছেন, যা তাদের আন্তর্জাতিক ফুটবলের আধুনিক কৌশলের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। মাঝমাঠের দৃঢ়তা এবং নিখুঁত ট্যাকেল তাদের প্রধান শক্তি। গ্রুপ এফে নেদারল্যান্ডস এবং জাপানের মতো গতিশীল দলের বিরুদ্ধে মাঠে নামবে তারা। নাম্বার 6, মিশর। ফুটবল বিশ্বে মিশর এক ঐতিহ্যবাহী নাম এবং আফ্রিকার অন্যতম সফল দল। দ্য ফারাউস খ্যাত এই দলটির মূল প্রেরণা এবং বিশ্ব ফুটবলের অন্যতম সেরা সুপারস্টার মোহাম্মদ সালাহ। লিভারপুলের এই কিংবদন্তি ফরোয়ার্ডের জাদুকরী ফর্ম এবং নেতৃত্ব মিশরকে যে কোনো প্রতিপক্ষের জন্য এক মূর্তিমান আতঙ্ক করে তুলেছে। সালাহ ছাড়াও মিশরের দলে রয়েছে এক ঝাঁক প্রতিভাবান তরুণ, যারা আফ্রিকান ফুটবলের গতি ও শক্তির নিখুঁত সংমিশ্রণ। গ্রুপ জিতে বেলজিয়াম এবং ইরানের সাথে একই গ্রুপে লড়বে মিশর। মিশরের ফুটবল কৌশল মূলত সালার গতি এবং ফিনিশিং দক্ষতাকে কেন্দ্র করে আবর্তিত হলেও তাদের রক্ষণভাগ বেশ নিরেট।
নাম্বার 5 আলজেরিয়া। ডেজার্ট ফক্স খ্যাত আলজেরিয়া আফ্রিকান ফুটবলের অন্যতম আক্রমণাত্মক এবং বৈচিত্র্যময় দল। 2014 বিশ্বকাপে নকআউট পর্বে জার্মানির বিরুদ্ধে তাদের বীরত্বপূর্ণ লড়াই ফুটবল প্রেমীরা আজও ভোলেনি। 2026 বিশ্বকাপে আলজেরিয়া নতুন প্রজন্মের এক ঝাঁক প্রতিভাকে সাথে নিয়ে ফিরে এসেছে। রিয়াদ মাহরেজের মতো অভিজ্ঞ ও বিশ্বমানের উইঙ্গারের জাদুকরী ড্রিবলিং এবং তরুণ তুর্কিদের গতি আলজেরিয়ার আক্রমণ ভাগকে করেছে বিশ্বের অন্যতম বিপজ্জনক। গ্রুপ জেতে তারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে, যা ফুটবল বিশ্বের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। আলজেরিয়া কিন্তু সপ্তাহখানেক আগে নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়েছে, তাই এই মুসলিম দেশটিকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। নাম্বার 4 তুরস্ক। ইউরোপিয়ান ফুটবলের অন্যতম লড়াকু এবং আবেগপ্রবণ দল তুরস্ক। যদিও ভৌগোলিকভাবে তারা ইউরোপীয় অঞ্চলে অবস্থিত, তবে মুসলিম প্রধান দেশ হিসেবে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম ফুটবল ভক্তদের সমর্থন পায় তারা। 2002 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট তুরস্ক দীর্ঘবিরতির পর 2026 বিশ্বকাপে ফিরে এসেছে এক পরাশক্তি হিসেবে। দ্য ক্রিসেন্ট স্টার্স খ্যাত এই দলটিতে রয়েছে হাকান চান হালুগ্রুর মতো দূরপাল্লার শটের মাস্টার এবং আর্দা গুলারের মতো রিয়াল মাদ্রিদের বিস্ময় বালক। তুরস্কের ফুটবল মানেই মাঠের ভেতর তীব্র আগ্রাসন, গতি এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা। গ্রুপ ডিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে এই মুসলিম দেশটি। নাম্বার 3 ইরান। এশিয়ার 1 নম্বর দল এবং ফুটবলের অন্যতম পরাশক্তি ইরান। টিম মেল্লি খ্যাত এই দলটি তাদের শারীরিক শক্তি, নিরেট রক্ষণভাগ এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবলের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। গত কয়েকটি বিশ্বকাপে তারা বিশ্বের বড় বড় দলগুলোকে নাকানি চুবানি খাইয়েছে। 2026 বিশ্বকাপে ইরান আরও শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাদের আক্রমণ ভাগে রয়েছেন মেহেদি তারেমি এবং সর্দার আজমুনের মতো ইউরোপ কাঁপানো স্ট্রাইকাররা, যারা বিশ্বের যে কোনো বিশ্বমানের ডিফেন্স লাইনকে ভেঙে ফেলার ক্ষমতা রাখেন। গ্রুপ জিতে বেলজিয়াম এবং মিশরের মুখোমুখি হবে ইরান। ইরানের খেলোয়াড়দের কঠোর পরিশ্রমী মানসিকতা এবং টেকটিক্যাল ডিসিপ্লিন তাদের অন্য উচ্চতায় নিয়ে গেছে। মেক্সিকো এবং আমেরিকার কন্ডিশনে তাদের এই জমাট ফুটবল এবং নিখুঁত ফিনিশিং প্রতিপক্ষ দলের শিবিরে তাণ্ডব চালাতে যথেষ্ট। নাম্বার 2 সেনেগাল। টেরেঙ্গা লায়ন্স খ্যাত সেনেগাল আফ্রিকার বর্তমান ফুটবলের সবচেয়ে শক্তিশালী এবং সুসংগঠিত দলগুলোর একটি। 2022 বিশ্বকাপে সাদিও মানের নেতৃত্বে তারা দারুণ ফুটবল উপহার দিয়েছিল। 2026 বিশ্বকাপে সেনেগাল আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে মাঠে নামবে। যদিও সাদিও মানি এখন কেরিয়ারের শেষ প্রান্তে, তবু সেনেগালের তরুণ ও গতিশীল আক্রমণ ভাগ এবং কালিদু কুলিবালির মতো অভিজ্ঞ ডিফেন্ডারদের নিয়ে গড়া রক্ষণভাগ অত্যন্ত দুর্বেদ্য। সেনেগালের ফুটবলারদের অবিশ্বাস্য শারীরিক শক্তি, গতি এবং ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা তাদের বিশ্ব ফুটবলের অন্যতম ফেভারিটে পরিণত করেছে। গ্রুপ আইতে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে তারা। নাম্বার 1 মরক্কো। 2022 কাতার বিশ্বকাপে সেমিফাইনালিস্ট মরক্কো বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সমীহ জাগানো নাম। কাতার বিশ্বকাপে বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালের মতো ইউরোপীয় জায়ান্টদের বিদায় করে প্রথম আফ্রিকান ও মুসলিম দেশ হিসেবে সেমিফাইনালে উঠে তারা ইতিহাস সৃষ্টি করেছিল। 2026 বিশ্বকাপে আটলাস লায়ন্স খ্যাত মরক্কো আরও বেশি ক্ষুধার্ত এবং শক্তিশালী। আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াস এবং হাকিম জিয়াসের মতো বিশ্বমানের তারকাদের নিয়ে গঠিত মরক্কো দল এবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। কোচ ওয়ালিদ রেগ্রাগুয়ের মাস্টার ক্লাস ট্যাকটিক্স, নিরেট রক্ষণ এবং ক্ষেপ্রগতির কাউন্টার অ্যাটাক মরক্কোকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দলে পরিণত করেছে। গ্রুপ সিতে তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে। মরক্কোর এই সোনালী প্রজন্ম 2026 বিশ্বকাপে কেবল অংশ নিতে যাচ্ছে না, বরং তারা বিশ্বমঞ্চে এক মহাতাণ্ডব চালিয়ে ফুটবল বিশ্বকে নিজেদের পায়ের নিচে সঁপে দিতে সম্পূর্ণই প্রস্তুত। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের এই তালিকায় উল্লেখ করা যে 10টি মুসলিম কান্ট্রির নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে কোন মুসলিম দেশটিকে আপনার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়? কি মনে হয় কোন মুসলিম দেশটা এবার সবচেয়ে বেশি ভালো করবে? তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।